বিভিন্ন কলেজে মনোজিৎ মডেল গত কয়েকদিন ধরেই লাগাতার জি24 ঘন্টা আপনাদের সামনে একের পর এক কলেজের কথা তুলে ধরেছে। আর এবার নন্দীগ্রামের এক কলেজের কথা আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম বর্ষের পড়ুয়া, কিন্তু তার সত্ত্বেও সে অস্থায়ী কর্মী। টিএমসিপির ছাত্র নেতাই কলেজের কর্মী, অস্থায়ী কর্মী হয়ে কলেজে দাদাগিরির অভিযোগ সুমিত মণ্ডল নামে এক ছাত্রের বিরুদ্ধে। সে সীতানন্দ কলেজের ছাত্র বলেই খবর পাওয়া যাচ্ছে। কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জানাবেন। কিরণ, কি অভিযোগ রয়েছে এই ছাত্র নেতার বিরুদ্ধে? হ্যাঁ দেখো, নন্দীগ্রাম সীতানন্দ কলেজ, এই কলেজের পড়ুয়া, প্রথম বর্ষের পড়ুয়া এবং তৃণমূল ছাত্র পরিষদে এই তিনি সভাপতি। যখন রাজ্য জুড়ে যখন এই নিয়ে শোরগোল চলছে, স্বয়ং বিরোধী দলনেতা যেখানে ছবি প্রকাশ করে প্রতিবাদ মুখর হয়েছেন, সেই জায়গায় তারই বিধানসভা কেন্দ্রে এই কলেজে এই পড়ুয়ার নাম উঠে আসায় যথেষ্ট শোরগোল পড়েছে। এই সুমিত দীর্ঘদিন ধরে প্রথম বর্ষের ছাত্র হয়েও তাকে এই কলেজের অস্থায়ী হিসেবে কর্মীতে নিয়োগ করা হয়েছে, যা নিয়ে যথেষ্ট শোরগোল পড়েছে। শুধু নয়, এই ছাত্র পরিষদের বিরুদ্ধে সরব হয়েছেন এই কলেজেরই বিজেপি ছাত্র সংগঠন এবং ছাত্র সংগঠনের নেতৃত্ব এবং সদস্যরা। তারা সরব হয়ে বলেছেন অবিলম্বে তাকে বাতিল করতে হবে। এটি তৃণমূলের একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে কলেজের যথেষ্ট ক্ষতি হচ্ছে। শুধু তাই নয়, কলেজের যিনি প্রিন্সিপাল, তার কাছেও জানতে চেয়েছিলাম। তিনি জানিয়েছেন যে এটি কিভাবে কি হয়েছে তিনি পরে জানাবেন। তবে এই নিয়ে শুভেন্দু অধিকারীর যে বিধানসভা ক্ষেত্র, সেখানে যে এই ধরনের একজন আছে, সেই নিয়ে হয়তো বিরোধী দলনেতা এখনো তার কাছে তথ্য নেই, তাই তিনি প্রকাশ করেননি। কিন্তু এই প্রকাশ্যে আসতেই যথেষ্ট শোরগোল পড়েছে নন্দীগ্রামে। একে একে প্রত্যেকে সরব হয়েছেন, বিজেপির দল থেকেও সরব হতে শুরু করেছেন। এই নিয়ে রাজনৈতিক আবহ যেমন প্রতিবাদ মুখর হয়ে যেখানে সরব হয়েছে প্রত্যেকে, তেমনি করে তৃণমূল ছাত্র পরিষদের যে নেতা সেই সুমিত, তাকেও আমরা জিজ্ঞাসা করেছিলাম এই ঘটনা কেন, বা এই নিয়ে যখন সরব হয়েছে আপনি কিভাবে ঢুকলেন। তিনি পরিষ্কারভাবে বিষয়টি স্বীকার করে নিয়ে তিনি জানিয়েছেন যে তিনি একজন ছাত্র এবং ছাত্র নেতা। তার পড়াশোনার কাজ চালিয়ে যাওয়ার জন্য, তিনি গরিব বাড়ির একজন ছাত্র, তাই পড়াশোনার কাজ চালিয়ে যাওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ মনে করেছে যে তাকে এইভাবে অস্থায়ীভাবে কাজে নিয়োগ করে যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তাকে সেই স্বার্থে তাকে নিয়োগ করা হয়েছে। একেবারে কিরণ, তোমায় ধন্যবাদ জানাবো। কিরণ মান্না আমাদের প্রতিনিধি আমাদের সামনে আরো একাধিক তথ্য তুলে ধরলো। যেমনটাও বলছিল যে কিরণ আমাদের প্রতিনিধি, সে কথা বলেছিল সুমিত মণ্ডল সীতানন্দ কলেজের ছাত্র, অর্থাৎ অভিযুক্ত ছাত্রর সঙ্গে। সে আরো কি বলেছে শোনাবো আপনাদের। কলেজ মনে করেছে, অথরিটি মনে করেছে যে একটা গরিব বাড়ির ছেলেকে যে কিছু করে খাওয়ার জন্য, তার পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই আমাকে সেই সুযোগটা দিয়েছে অথরিটি। আমি সেই হিসেবেই কাজ করছি। মহামান্য আদালতের নির্দেশ অবমাননা করার কারোর অধিকার নেই, আমি তো নই, কারণ আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। উচ্চশিক্ষা পর্ষদকে নিশ্চয়ই এটা জানানো হবে, আইনের এই কপিটা দেওয়া হবে, তো ওখান থেকে নিশ্চয়ই কলেজে, প্রত্যেকটা কলেজে পৌঁছে যাবে প্রিন্সিপাল স্যারের কাছে। কোর্ট থেকে যেই রায় দিয়েছে আমরা অবশ্যই মানবো, কেন মানবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।